মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, সুবহানাল্লাহ পড়েন না। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই গিরে তোর কণ্ঠের গান, তাই গিরে তোর কণ্ঠের গান এমনে মধুর লাগে ওরে, এমনে মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদমে, সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল কত সুন্দর করে আমার নবীজির শান লিখছেন দেখেন। আরে ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদমে, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, আল্লাহুম্মা মাওলানা বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে পড়েন আল্লাহু আকবার। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك على يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي। চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনিবিন। কারণ এই কিতাবটা আজকে আমাদের কাছে অনেক বেশি অবহেলিত। এই যে রমজানের মধ্যে আমরা কিতাবটা নেই ভাবা, এখানে অনেকে আছেন রমজানে পড়ছেন এখনো কোরআন শরীফ ধরেন নাই, আছে না নাই? নাই এখানে বলেন। আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম কি? সবাই বলেন না, নাম কি? এই কিতাবের দাম আছে না নাই? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কেমনে থাকবে? কারণ আমার আল্লাহই বলে দিচ্ছেন, কোরআনটাকে নাজিল করে রব্বুল আলামিন বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। অলমাইটি আল্লাহ said, this is the book where there is no doubt in it, no suspension in it, no doubt in it. আল্লাহ বলছেন আমি আমার পেয়ারা নবীজির উপর এমন একটা কিতাব নাজিল করেছি
যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ, আরো জোরে বলেন, নাই। এই কিতাবে দুনিয়ার সব কিছু আছে না নাই? আছে, আছে। দুনিয়ার যেই সকল বই আছে, আপনি কোনো বইয়ে সামাজিক সমস্যার সমাধান পেলে আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পাবেন না। আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পেলে আপনি অর্থনৈতিক সমস্যার সমাধান পাবেন না। আপনি অর্থনৈতিক সমস্যার সমাধান পেলে আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবেন না। আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পেলে আপনি আন্তর্জাতিক সমস্যার সমাধান পাবেন না। কিন্তু রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ নাজিল করে আমাদেরকে কত সুন্দর করে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। জোরে পড়েন আল্লাহু আকবার। Almighty Allah said, we have sent out the message. We have sent down this message for explaining all kinds of things. আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা আমি রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন। তো এই কোরআনটা যদি পড়েন, আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দেন কে? আরো জোরে বলেন কে? আজকে তো বাবা কোরআন পড়ি না, অথচ আল্লাহ বলছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আমি যেহেতু আজকে কোরআন থেকে কথা বলবো, এই জন্য কোরআন সম্পর্কে দুই চারটা কথা আগে আপনাদেরকে বলছি। আজকে কোরআনের প্রতি আমরা আসি না, এই কোরআনকে আমাদের হাতে নিতে মন চায় না। অথচ আল্লাহ বলে, বান্দা তোর হৃদয়টা যখন অশান্ত থাকবে, তুই যখন হতাশাগ্রস্ত থাকবি, কোরআনটা একটু হাতে নে, হাতে নিয়ে একটু আমার কোরআনটা একটু পড়া শুরু কর। যদি পড়তে না পারস, সূরা রহমানটা একটু কানের মধ্যে বাজিয়ে দে, তোর অশান্ত হৃদয় কিভাবে শান্ত হয়ে যাবে তুই বান্দা সেটা কল্পনাও করতে পারবি না। আল্লাহ বলছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের অন্তরটা বাবা আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। আপনি কোরআন বাবা আজকে কোন কোরআন পড়ছেন না? এই কোরআনের সম্মোহনী শক্তি, এই কোরআনের অ্যাট্রাকটিভ পাওয়ার, এটা এত বেশি বাবা। এটা শুধু আমাদের মুসলমানদেরকে না, আপনি বিধর্মীর সামনেও যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন এই বিধর্মীকে পর্যন্ত টানে। জুড়ে বলেন। আপনারা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ইসলামী জগতের দ্বিতীয় খলিফা। ওনার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা কেমন ছিল? উনি যাচ্ছিল আমার কামলিওয়ালা নবীজির গর্দান আলাদা করার জন্য। প্রতিমধ্যে শুনেছে ভগ্নেপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গিয়ে ওদেরকেও মারা শুরু করছে। বলতেছে কি পড়তেছো? বলতেছে কোরআন পড়তেছি। বলতেছে আচ্ছা কোরআন পড়তেছো, আমাকে একটু শোনাও। যখন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম এই আয়াত যখন তেলাওয়াত করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন হৃদয় এমনভাবে উজালা হয়ে গেল। কোরআনে পাকের তেলাওয়াত শুনে উনি বলল, এই কোরআন সত্য, এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী সত্য, এই কোরআন যিনি পাঠিয়েছেন সেই আল্লাহ সত্য। আমি উমর আজকে কালমা শরীফ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে। তাহলে বিধর্মীদের অন্তরকে নাড়া দেয় কি দেয় না? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। আপনারা কারি আব্দুল বাসেতের নাম শুনছেন? শুনছেন? ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আপনারা শুনছেন না? আমি বলি দেখেন, এই কোরআন, আমি জাস্ট এই কথাটা বাবা, আমি এসেছি একটা হেদায়েতের বাণী নিয়ে। যদি আপনি ঘরের মধ্যে যাইতে পারেন, আজকের মাহফিল সাকসেস। এই কোরআন যে বিধর্মীদের অন্তরকে বাবা নাড়া দেয় কিভাবে। কারি আব্দুল বাসেত উনি মিশরের রাষ্ট্রীয়কারী ছিলেন। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের উনি একবার রাশিয়ার মধ্যে ট্যুর করলেন উইথ হিজ মিনিস্টার। তার সমস্ত মন্ত্রীবর্গদেরকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট রাশিয়ার মধ্যে ভ্রমণ করলেন। সাথে সাথে যাওয়ার সময় কোরআনে পাকের পাঠক মিশরের রাষ্ট্রীয়কারী কারি আব্দুল বাসেতকেও নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মিশরের সমস্ত মন্ত্রীবর্গ যখন রাশিয়ার মধ্যে পৌঁছাইল, সবাই শুটেড কুটেড, টাই পরা, শুট পরা, কিন্তু কারি আব্দুল বাসেত খুব সুন্দর কেরাতি লেবাসে। মিশরের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, সব তো বুঝলাম, পরিচয় করে দিচ্ছে, হিজ মাই হোম মিনিস্টার, হিজ মাই এডুকেশন মিনিস্টার, এইভাবে বিভিন্ন মন্ত্রী পরিচয় করে দিচ্ছে। বলছে সবাই শুটেড কুটেড, টাই পরা, শুট পরা, কিন্তু এখানে ওনাকে ভিন্ন ড্রেসে দেখতেছি, উনি আবার কে?
তখন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টকে বলতে লাগলো, হি ইজ দ্য রিসাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন। জোরে বলেন, উনি হচ্ছে আমাদের পবিত্র কোরআনের কারিমের আবৃত্তিকারক। ও আচ্ছা, তাই নাকি? আমরা সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে আমরা ভেলি ড্যান্সের আয়োজন করি, আমরা নর্তকী এনে ড্যান্সের আয়োজন করি। আজকে আপনি যেহেতু আপনার কালামুল্লাহ শরীফের কারিকে নিয়ে এসেছেন, আজকে আমরা এই ভেলি ড্যান্সের আয়োজন করব না। আজকে আমরা আপনার কারি সাহেব থেকে আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনব। কারি আব্দুল বাসেতকে অফার করা হলো যে আপনাকে তো বিধর্মীদের সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসেত সাথে সাথে রাজি হয়ে গেল। যেই স্টেজের মধ্যে নর্তকীরা ড্যান্স করে, সেই স্টেজের মধ্যে কারি আব্দুল বাসেতকে কালামুল্লাহ শরীফ দিয়ে বসিয়ে দেওয়া হলো। কারি আব্দুল বাসেত আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ, এতদিন কোরআনে পাকের তেলাওয়াত করেছি মুসলমানদের সামনে, ওইটা আমার জন্য চ্যালেঞ্জেবল ছিল না। আজকে আমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব বিধর্মীদের সামনে। আল্লাহ, আপনি আমার এই সুরের মধ্যে, আপনি আমার কণ্ঠের মধ্যে এমন একটা অ্যাট্রাকটিভ পাওয়ার, এমন একটা সম্মোহনী শক্তি, এমন একটা আকর্ষণীয় শক্তি আপনি দান করিয়েন, আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে এই বিধর্মীদের অন্তরগুলা যেন নাড়া দেয়। জোরে বলেন। কারি আব্দুল বাসেত শুরু করে দিলেন আল্লাহর নাম নিয়ে। কি বললেন? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে পড়েন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত যখন কালামুল্লাহ শরীফের এই আয়াত তেলাওয়াত দিলেন, এদিকে রাশিয়ার মন্ত্রীরা গ্লাসের মধ্যে মদ নিয়েছে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবে, মদ খাবে, আনন্দ করবে যেভাবে। কিন্তু কারি আব্দুল বাসেত যখন এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করলো, আরে কোথায় গেল তাদের হুইস্কি, কোথায় গেল তাদের মদ? প্রতিটা মানুষের এই চোখ দিয়ে বাবা কালামুল্লাহ শরীফের প্রভাবে অশ্রু বের হতে থাকলো। জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন একটু দূরে শরীফ আর আল্লাহুম্মা আপনাদের মনোযোগ আছে কি? কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। দেখেন, আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা, এটা কয় নাম্বার সূরা? সূরা বাকারা পবিত্র কোরআনের কয় নাম্বার সূরা? 2 নাম্বার। কয় নাম্বার? প্রথম সূরাতুল ফাতিহা, তারপর সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 7 এবং 8 নাম্বার আয়াত তেলাওয়াত আমি করেছি। এই 2 আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে সতর্ক করেছেন, কাফের মুশরিকদের গোমর ফাঁস করেছেন। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুনাফিকদের গোমর ফাঁস করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2 আয়াতে যাওয়ার আগে এর পূর্বের আয়াতগুলা তেলাওয়াত করতে হবে এবং আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, কারণ এই 2 আয়াতের সাথে পূর্বের আয়াতগুলা রিলেটেড। আমি তেলাওয়াত করছি, দেখি আমার সাথে সবাই বলেন, আলিফ লাম মিম। জোরে পড়েন আল্লাহু আকবার। আলিফ লাম মিম পড়ছেন না? আমার নবী বলছে আপনারা 30টা নেকি কামাইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা? নবী বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলছে আল্লাহর লৌহে মাহফুজের কালামুল্লাহ শরীফ থেকে কোনো ব্যক্তি যদি জাস্ট একটা হরফ, কয়টা? একটা হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন।
নবী বলছে লা আকুলু আলিফ লাম মিম হারফ। আপনারা যে এখন বসে বসে আলিফ লাম মিম তেলাওয়াত করলেন, আমার নবীজি বলছেন আমি নবী বলছি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে ও আমার সাতকানিয়ার বাবারা, আজকে মেহফিলে বসে বসে আমার সাথে সাথে যে জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করলেন, নবীজির হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী আপনারা আল্লাহর পক্ষ থেকে 30টা নেকি কামাই ফেলছেন। আরো জোরে দেখেন, আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা জানি? কেউই জানে না। জানে শুধু দুইজন। কয়জন? আল্লাহ এবং তার। এগুলাকে আল হুরুফুল মুকাত্তিআত বলা হয়। কি বাবা? এটাকে একটা ক্লাস মনে করেন। এগুলাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তিআত। পবিত্র কুরআনুল কারীমের 29টা সূরার শুরুতে, কয়টা? 29টা সূরার শুরুতে এরকম হরফগুলো এসেছে। এগুলার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ফুকাহে এজাম বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি বিহি। এ আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো আমরা সাধারণ মানুষ জানি না, এটা আল্লাহ জানে। আর আল্লাহ যার কাছে পাঠাইছে আমার পেয়ারা নবীজি জানে। কিন্তু বড় দুঃখ লাগে কি জানেন, আজকে অনেকে বলে এগুলার অর্থ নাকি আমার নবীজি জানে না। বলে কি বলে না? নাউজুবিল্লাহ পড়েন। দেখেন, আমার নবী যদি না জানে এগুলার অর্থ, এখানে একটা সমস্যা আছে। লক্ষ্য করেন, এখানে আপনারা বিভিন্ন ধরনের মানুষ আছেন আমি জানি, আপনারা বয়ানটা খুব সুন্দরভাবে লক্ষ্য করার চেষ্টা করেন। আমি বলেছি আলিফ লাম মিম এগুলার অর্থ আল্লাহ এবং রসুল জানে, কিন্তু আমার মতো টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, তারা বলে যে আমার নবী জানে না, শুধু আল্লাহ জানে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার দেখেন, আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, আমার নবী যদি এগুলার অর্থ না জানে, এগুলা পাঠাইলেন কে? বলেন, পাঠাইলেন কে? পাঠাইছেন কারে? নবীজিকে। কাকে? সাপোজ আমি আপনাকে একটা চিঠি লিখলাম। কি লিখলাম? আমি আপনাকে একটা চিঠি লিখলাম। আমি এই চিঠির মধ্যে যা লিখছি তা যদি আপনি না বুঝেন, আমি যে চিঠি পাঠাইছি ওই চিঠিটার কোনো মর্ম আছে? আসেনি। আমি হুজুরের কাছে একটা চিঠি লিখলাম, এখন আমি কি লিখছি হুজুরে সেটা বোঝে না, তাহলে আমার কাজটা অনর্থক কিনা? বলেন বলেন, অনর্থক কিনা? এটা আমার কথা না, এটা বিশ্ববিখ্যাত কিতাব নূরুল আনোয়ার। কোথায়? নূরুল আনোয়ার, যেটা আলিম ফাজিল কামিং ক্লাসে পড়ানো হয়। আল্লামা আবুল বরকত নাসাফি রহমতুল্লাহি আলাই আল মানান লিখেছেন, এটা সরা লিখেছেন আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই। উনি এখানে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন। আমি হুজুরের কাছে একটা চিঠি লিখলাম, এখন এই চিঠি যদি হুজুর না বুঝে, তাহলে আমি যে চিঠিটা পাঠাইছি, আমি এখানে যে সময় ব্যয় করছি, যে কলমের কালি খরচ করছি, সবগুলাই তো বাবা নিরর্থক। কথা কন ঠিকই না? এবার বলেন, আল্লাহ একটা কাজ করলেন, আল্লাহর কাজ কি কখনো নিরর্থক হতে পারে? জোরে বলেন, কখনো নিরর্থক হতে পারে? তো আল্লাহ পেয়ারা নবীজির প্রতি কোরআন নাজিল করলেন। আল্লাহ কোরআনটা যে নাজিল করছেন, এই কোরআন যদি আমার নবী না বুঝে, যেই জিনিসটা আমার আল্লাহ পাঠাইলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন আমার নবীজির উপর। এখন আল্লাহ যে জিনিসটা তার পেয়ারা নবীজিকে পাঠাইছে, ওই জিনিস যদি আমার নবীজি না বুঝে, তাইলে তো বাবা আমার আল্লাহর পাঠানোটা নিরর্থক। কথা কন ঠিক কিনা? এবার বলেন, সামনে থেকে আপনারা একটু সামনের দিকে চলে আসেন, দেখি একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, আমাদের মাহফিল লুকারণ্য হয়ে গেছে, ইনশাল্লাহ আরো মানুষ আসতেছে, আসবে ইনশাল্লাহ। দেখি একটু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই সামনে চলে, সামনে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সবাই আওয়াজ আওয়াজ মাওলানা মুহাম্মদ লক্ষ্য করেন সবাই সবাই আচ্ছা আরেকবার পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা মুহাম্মদ আপন আপন করো রে মনে কেউ তো তোমার আপন না কেউ তো তোমার আপন না আসল আপন আরামে করছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা আরে নবিয়না শাফিয়না বাবা লক্ষ্য করেন একটু আমার দিকে আল্লাহ যে পেয়ারা নবীজির উপর কোরআন পাঠাইলেন এখন আমার নবী যদি সেটা না বুঝে আল্লাহর পাঠানোর কোনো সার্থকতা আছে আছে আল্লাহর পাঠানো তখন নিরর্থক হয়ে যায় নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ কি নিরর্থক কোনো কাজ করবেন আপনারা মনে হয় বোঝেন নাই আল্লাহর কোনো কাজ কি নিরর্থক আল্লাহর কোনো কাজ নিরর্থক আল্লাহ তো মুলগা নিরর্থক কোনো কাজ আমার আল্লাহ থেকে আসে না তো যারা বলে আমার নবীজি এগুলোর অর্থ জানে না তারা তো আল্লাহকে নিরর্থক কাজকারীর উপর ফেলে দিচ্ছে তো আল্লাহ পাক তাদের থেকে আমাদের হেফাজত করুক সকলে পড়েন আমিন তারপর দেখেন আল্লাহ বলছেন জালিকাল কিতাব এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদান লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদের জন্য বাবা হেদায়েত জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখানে হুদান লিল মুসলিমিন বলে নাই কারণ এই কোরআন এমন কোরআন আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা বাবা আমি কিন্তু আজকে একটু কঠিন আলোচনা করছি আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করেন আল্লাহ বলছেন হুদান লিল মুত্তাকিন আল্লাহ বলছেন হুদান এই কিতাব হেদায়েতকারী লিল মুত্তাকিন মুত্তাকিদের কাদের যারা আল্লাহ ভীতি যারা অন্তরের মধ্যে এনেছে আল্লাহ এখানে হুদান লিল মুসলিমিন বলে নাই কারণ এই কোরআনের মধ্যে অপর জায়গায় আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি